লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দেখার জন্য রয়্যাল ক্যাপিটালে আস্থা আর নোবেল চলে আসে। আর সেই এক্সাম দেখে তাদের নিজেদের এক্সামের কথা মনে পড়ে যায়, আর এরই সাথে তারা এই পর্যন্ত যা যা করেছে সেই সব কথাও মনে পড়ে। আর সেখানে তারা ইউনোকেও দেখতে পায়, তখনই সেখানে তাদের প্রমিসের কথা মনে পড়ে। আর সবশেষে আস্থা আর ইউনো নিজেকে আরো বেশি স্ট্রং করে একদিন উইজার্ড কিং হওয়ার প্রতিজ্ঞা করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মার্কস উইজার্ড কিংকে এই কিংডমের ডেভেলপমেন্ট সম্পর্কে বলে, আর এরই সাথে ক্যাপ্টেন্স মিটিং আর ডেকোরেশন সেরেমনি সম্পর্কেও বলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন্স মিটিং এর মধ্যে মার্কস বলছে, এই মিটিং আমরা এই জন্য রেখেছি যাতে করে আমরা এই জিনিসটা ডিসাইড করতে পারি যে হার্ট কিংডমের ট্রেনিং এর মধ্যে এখান থেকে কে কে পার্টিসিপেট করবে। তখন উইজার্ড কিং বলে, যেরকম আমরা ডিসাইড করেছিলাম যে আমরা হার্ট কিংডমের কুইনকে সেই ফাইটের মধ্যে সাহায্য করব। আর এখন উনি ট্রেনিং এর পুরো প্রিপারেশন করে ফেলেছে, আর সেখানে 5 স্পিরিট গার্ডিয়ান কিছু পার্সনকে ট্রেন করবে। তাই আমরা এই জিনিসটাই জানার জন্য এই মিটিংটা রেখেছি যে আপনাদের স্কোয়াডের মধ্যে থেকে কে কে সেই ট্রেনিং এ পার্টিসিপেট করবে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি, আস্থা, ন্যারো, নোবেল, ফিন্ডাল আর লাকের নাম নেয়। তখনই ক্যাপ্টেন ডরথি বলে, কি হলো নোজেল, তোমার কি তোমার বোনের জন্য টেনশন হচ্ছে? তখনই উইজার্ড কিং বলে, আস্থা আর ন্যারো আর কে স্টেজের মধ্যে আছে, তাই আমি নিশ্চিত যে তারা সেখানে যে বড় কিছু অ্যাচিভ করবে। আর যদি এখানে আমি লাক আর নোবেলের কথা বলি, তাহলে সেখানের এক স্পিরিট গার্ডিয়ান লাইটনিং ম্যাজিক ইউজ করে, আর সেখানের কুইন তো নিজেই ওয়াটার ম্যাজিক ইউজ করে, আর তার কাছে তো ওয়াটার স্পিরিটও আছে, তাই তারা সেখানে অনেক কিছুই শিখতে পারবে। তুমি অনেক ভালো ডিসিশন নিয়েছো ইয়ামি। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আর আমি ফিন্ডালকে তো সেখানে এমনি পাঠাচ্ছি। তখন সেখানে ব্ল্যাক বুলস থেকে 5 জন মেম্বার সিলেক্ট হয়ে যায়। তখনই ক্যাপ্টেন উইলিয়াম বলে, আমাদের স্কোয়াড থেকে মিমোসা যাবে, কারণ এই ফাইটের মধ্যে আমাদের রিকভারি ম্যাজের অনেক প্রয়োজন। আর যেহেতু সে একটা রয়্যাল আর এরই সাথে তার কাছে ন্যাচারাল ম্যাজিক আছে, তাই যদি সে সেখানে যে ট্রেনিং করে তাহলে নিশ্চয়ই সে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবে, আর এই কিংডমের জন্য কাজে আসবে। তখনই উইজার্ড কিং বলে, হ্যাঁ মিমোসা একটা ভালো চয়েস, আর আমি তো এটাও শুনেছি যে সেখানের স্পিরিট গার্ডিয়ানদের মধ্যেই একজন উইন্ড ম্যাজিক ইউজ করে, তাই তুমি কি এর জন্য আর কাউকে নমিনেট করবে না? তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, ইউনো এর জন্য মানা করে দিয়েছে। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান ওনার স্কোয়াড থেকে লিওপোল্ডকে চুজ করে আর বলে, এমনিতেও সে এখানে অনেক বেশি ট্রেনিং করছে, কিন্তু এরপরেও সে সামনের দিকে এগোতে অনেক বেশি ভয় পাচ্ছে, তাই আমার মনে হয় সে এই ট্রেনিং এর সাহায্যে তার ভয় কাটাতে পারবে আর এই কিংডমের জন্য ভালো কিছু করতে পারবে। তখন মার্কস বাকি স্কোয়াড ক্যাপ্টেনদের কাছেও তাদের স্কোয়াডের রিকমেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে। তখনই ক্যাপ্টেন শার্লেট বলে, তাহলে কি একটা ক্যাপ্টেন নিজেকেও নমিনেট করতে পারবে? এটা শুনে উইজার্ড কিং বলে, হ্যাঁ পারবে। তখন ক্যাপ্টেন শার্লেট ভাবছিল, যখন আমার বডির ভেতর সেই এলফের সোল চলে এসেছিল, তখন আমি এই জিনিসটা ফিল করেছিলাম যে সেই সময় আমার পাওয়ার কত বেশি বেড়ে গিয়েছিল। সেই পাওয়ার তো আমার পাওয়ারের থেকেও অনেক বেশি ছিল, তাই এই ডেভিলের সাথে ফাইট করার জন্য আমার নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে। তখন সেখানে বাকি স্কোয়াড ক্যাপ্টেন নিজেদের ট্রেনিং নিজেরাই করবে ডিসাইড করে। তখন উইজার্ড কিং বলে, আমি জানি লোয়ার কিংডমের ট্রেনিং ব্যবস্থাও অনেক ভালো, কিন্তু যদি আমরা নতুন কোনো জায়গায় ট্রেনিং করি তাহলে আমরা আরো অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো আর নতুন কিছু শিখতে পারবো। তাই যারা এখান থেকে যাচ্ছে না তাদের জন্য আমি চাই তারা নিজেদের বেস্ট ট্রাই করুক আর নিজেদেরকে ট্রেন করুক, আর এরপর আমি নিজেই এই জিনিসটা দেখব যে আপনারা নিজেদেরকে কতটা গ্রো করেছেন। আর সেখানে ক্যাপ্টেন রিল এইসব কথা শুনতেই চার্মির কথা ভাবছিল, আর এরই সাথে তিনি অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, অ্যাকোয়ারিয়ার মধ্যে আমি নিজেকে নমিনেট করছি। আর এরই সাথে তিনি ভাবছিল, আমাকে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে। আমার মনে হয় এরকমটা করলে সেই মেয়ে আমাকে নোটিস করবে। আর এই মিটিং এর সাথেই হার্ট কিংডমে ট্রেনিং করতে যাওয়া মেম্বারদের সংখ্যা সিলেক্ট হয়ে যায়, আর ক্যাপ্টেন্স মিটিংও শেষ হয়ে যায়। তখনই ক্যাপ্টেন ইয়ামি সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে ক্যাপ্টেন কাইজার বলে, তুমি কোথায় যাচ্ছ? কিছুক্ষণের মধ্যেই ডেকোরেশন সেরেমনি স্টার্ট হবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, কিন্তু সেখানে আমার কি কাজ? আর এমনিতেও আমি আমার গাড়িকে বাহিরে দাঁড় করিয়ে রেখে এসেছি, আর এই সেরেমনির মধ্যে আমার টিম মেম্বাররা তো কিছুই পাবে না। তখনই ক্যাপ্টেন নোজেল বলে, কিন্তু সেখানে সবগুলো 9 ক্যাপ্টেন্সকেই উপস্থিত থাকতে বলা হয়েছে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, কিন্তু এর কারণ কি? তখন মার্কস বলে, এর কারণ সেখানে কিং উপস্থিত থাকবে।
তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্যাকে একসাথে সবগুলো স্কোয়াড ক্যাপ্টেনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে আছে। আর এরই সাথে সে ক্যাপ্টেন জ্যাককে ইশারায় বলে তাকে এখান থেকে আবার ওনার স্কোয়াডে নিয়ে যেতে। তখন ক্যাপ্টেন জ্যাক তাকে এর জন্য মানা করে দেয় আর কেটে ফেলবে বলে ধমকি দেয়। আর সেখানে কিং ভাবছিল আমার এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে শুধু আমার জন্যই এখানে 9 ক্যাপ্টেন্স উপস্থিত হয়েছে। তখনই মার্কস সেখানে ডেকোরেশন সেরেমনি স্টার্ট করার অ্যানাউন্স করে। আর এই সেরেমনির মধ্যে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে যারা দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের মধ্যে সব থেকে ভালো পারফর্ম করেছে। তখনই আমরা দেখতে পারি সর্বপ্রথম সোলকে রিওয়ার্ড দেওয়া হয় আর এতে করে তার র্যাঙ্ক 3 র্যাঙ্ক আপ হয়ে যায়। আর এরই সাথে সে 5th র্যাঙ্ক সিনিয়র ম্যাজিক নাইট হয়ে যায়। আর এর জন্য মার্কস তাকে অভ্যর্থনা জানায়। তখনই সোল ক্যাপ্টেন ইয়ামিকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ সেই সময় সে ক্যাপ্টেন শার্লেটকে বাঁচাতে পারেনি। ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটকে বাঁচিয়েছিল। আর তাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটকে বলে। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি জেলাস হয়ে ভাবছিল, সোল এখন তুমি এটা বলো না যে তুমিও ইয়ামিকে লাইক করো। আর এর পরের প্রাইজ মিমোসাকে দেওয়া হয়, কারণ সে সেই অ্যাটাকের মধ্যে তার রিকভারি ম্যাজিক অনেক ভালোভাবে ইউজ করেছিল আর এই কিংডমের অনেকগুলো মানুষকে সাহায্য করেছিল। এর জন্য তাকে 2nd ক্লাস ইন্টারমিডিয়েট ম্যাজিক নাইট বানিয়ে দেওয়া হয়। তখন মিমোসা ডিসাইড করে যে সে স্পেড কিংডমের ফাইটে এর থেকেও অনেক ভালো করবে। আর এরপর রিওয়ার্ড লিওপোল্ডকে দেওয়া হয়, এর কারণ সে সেই অ্যাটাকের মধ্যে তার স্কোয়াডকে অনেক ভালো করে লিড করেছে আর এরই সাথে তার স্কোয়াডকে সেফ রেখেছে। এরই জন্য তাকে 4th ক্লাস সিনিয়র ম্যাজিক নাইট বানিয়ে দেওয়া হয়। তখন লিওপোল্ড এই রিওয়ার্ড অ্যাকসেপ্টের জন্য এগ্রি হয় না আর এরই সাথে সে বলে যদি সেই রাত আমার ভাই সেখানে না আসতো তাহলে আমাদের স্কোয়াডের সবগুলো মেম্বার সেখানেই মরে যেত। সেই দিন আমি আমার ফুল পাওয়ার ইউজ করেছিলাম, কিন্তু এরপরও আমি সেখানে কিছুই করতে পারিনি। সেই দিন আমার স্কোয়াড মেম্বাররাই আমাকে বাঁচিয়েছিল। আমি একজন উইক পারসন, এরই জন্য আমি এই রিওয়ার্ড অ্যাকসেপ্ট করতে পারবো না। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, তুমি একটা ইডিয়েট, তুমি কি ভেবেছো সেই দিন তারা তোমার সাহস দেখেই তোমাকে বাঁচিয়েছিল? না, তারা এই জিনিসটা দেখতে পেরেছিল যে ক্রিমসন লায়নের ফিউচার তোমার হাতেই সিকিউর হবে। এরই জন্য তোমাকে সেই দিন তারা বাঁচিয়েছিল। তাই এখন তুমি এই রিওয়ার্ড অ্যাকসেপ্ট করো। এইসব শুনে লিওপোল্ডো সেই রিওয়ার্ড অ্যাকসেপ্ট করে আর বলে, আমি কসম খাচ্ছি আমি আমার স্কোয়াড মেম্বারদের ভরসা রাখবো আর এই কিংডমকেও প্রোটেক্ট করব। আর এরপর আমরা দেখতে পারি ইয়োনো 77 স্টার পেয়েছে, যা অ্যাকোয়াটিয়ারের টোটাল স্টারের থেকেও বেশি। আর এরই জন্য তাকে 1st ক্লাস সিনিয়র ম্যাজিক নাইট বানিয়ে দেওয়া হয়। আর এই জিনিসটা দেখে কিং অনেক বেশি শক হয়ে যায়। এইসব দেখে মিমোসা ভাবছিল এখন ইয়োনো আমাদের ভাইস ক্যাপ্টেন ল্যাংরেসের লেভেলে পৌঁছে গেছে আর এরই সাথে সে এখন আমাদের ক্যাপ্টেন থেকে শুধু এক কদমই পিছিয়ে আছে। তখনই সেখানে কিং এইসব কিছুর জন্য অনেক বেশি রেগে যায় আর বলে, তোমরা তো একটা পার্সনকে ভুলেই গেছো যে এই কিংডমের মোস্ট ইম্পর্টেন্ট পার্সনকে সেভ করেছে, আর সেই পার্সনের নাম স্যাকে। তোমরা তো সেই সময় আমাকে ছেড়েই দিয়েছিলে, যার জন্য এনিমিস আমার উপর অ্যাটাক করার জন্য চলে এসেছিল। সেই সময় স্যাকে তার ফুল পাওয়ার ইউজ করে আমাকে সেভ করেছিল আর এরই জন্য আমি তাকে সিনিয়র ম্যাজিক নাইট বানিয়ে দিচ্ছি। এইসব শুনে স্যাকে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে ভাবছিল এখন এখানের সবগুলো ক্যাপ্টেন আমার দিকে যেভাবে তাকিয়ে আছে তা দেখে তো মনে হচ্ছে তারা আমাকে মেরেই ফেলবে। এইসব ভেবেই সে সেই টাইটেলকে অ্যাকসেপ্ট করে আর এই কিংডমকে প্রোটেক্ট করার শপথ নেয়। আর এরই সাথে কিং স্যাকেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন মার্কস বলে, আমাদের এখানে আরো কিছু কথা বলার আছে। এখানে যাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছে তাদেরকে ছাড়া সেই ফাইটের মধ্যে যারাও পার্টিসিপেট করেছে তাদের র্যাঙ্ক 1 লেভেল করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা শুনে সেখানে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন ভাবছিল তাহলে এরই জন্য আমাদেরকে উইজার্ড কিং এখানে ডেকেছিল। সত্যি তিনি কত ভালো, আর এটা কত ভালো একটা বিষয় যে যেসব ম্যাজিক নাইটস সেই ফাইটের মধ্যে নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছিল তাদের সবাইকে এই রিওয়ার্ড দেওয়া হচ্ছে। আর এরই সাথে মার্কস বলে, যদি ব্ল্যাক বুলসের উপর এই সময় মোকদ্দমা না চলতো তাহলে আমরা এখানে আরো অনেকগুলো প্রমোশন দেখতে পেতাম। তাই আমরা যেহেতু এখানে এই সময় তাদেরকে রিওয়ার্ড দিতে পারছি না, তাই আমরা তাদেরকে একটা স্পেশাল রিওয়ার্ড দিতে চাই। এইসব বলেই মার্কস ক্যাপ্টেন ইয়ামিকে সামনে ডাকে আর ওনাকে একটা রিওয়ার্ড দেয়। আর এরই সাথে সে বলে, আজকের ডেকোরেশন সেরেমনি এখানেই শেষ হচ্ছে, তাই আমি এখন উইজার্ড কিং এর পক্ষ থেকে কিছু শব্দ বলতে চাই। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। আর এই সেরেমনির মধ্যে যাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়নি আমি আশা করছি তারা নেক্সট টাইম আরো বেশি চেষ্টা করবে। তাই আমি চাই আমাদের যেই নেক্সট ফাইট হতে চলেছে তার তৈরির জন্য আপনারা আপনাদের বেস্ট ট্রাই করুন।
তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ফিনরাল ফিরে এসেছে। আর এরই সাথে তারা দেখতে পায় সেখানে লাক আর মেগমা ফাইট করছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি তাদেরকে এই ফাইট বন্ধ করতে বলে। আর এরই সাথে তিনি বলে যে কে কে হার্ট কিংডমে ট্রেনিং এর জন্য যাবে। এই অ্যানাউন্স শুনে মেগমা বলে, প্লিজ আমাকেও সেখানে ট্রেনিং এর জন্য পাঠাতে হবে, কারণ লাক যদি এখান থেকে চলে যায় তাহলে আমি এখানে একা একা অনেক বেশি বোর হয়ে যাব। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, কিন্তু এটা ডিসাইড হয়ে গেছে যে এখান থেকে কে কে যাবে। এটা শুনে মেগমা এর জন্য রিকোয়েস্ট করতে শুরু করে দেয়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, এখন তোমার ম্যাজিকের যেই লেভেল সেই লেভেলে তুমি তাদের সাথে ট্রেনিং করতে পারবে না, কিন্তু এটা ভিন্ন কথা যদি তুমি এই ট্রেনিং এর মধ্যে মরার জন্য তৈরি থাকো। এইসব শুনে মেগমা বলে, কে এই জিনিসটার পরোয়া করে যে আমার কাছে কতটুকু ম্যাজিক পাওয়ার আছে। আমি একটা কমনার হিসেবে আমাকে আমার পাওয়ার নিশ্চয়ই সারপাস করতে হবে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, ঠিক আছে, আমি এই বিষয়ে উইজার্ড কিং এর সাথে কথা বলবো। আর একটা কথা মাথায় রেখো, এতে কোনো কিছুই যায় আসে না যে তুমি কোথায় ট্রেনিং করছো, এই জিনিসটাই ম্যাটার করে যে তুমি কিভাবে ট্রেনিং করছো। এইসব শুনে সেখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা ইয়োনোকে দেখতে পাই। তাকে সিল্ভ বলছে, এখন তুমি উইজার্ড কিং হওয়ার আরো এক ধাপ এগিয়ে গেছো। এটা শুনে ইয়োনো বলে, এখনো রাস্তা অনেক বেশি কঠিন, কিন্তু আমি একদিন নিশ্চয়ই উইজার্ড কিং হব। তখনই আমরা দেখতে পারি দূর থেকে ওয়াইস ক্যাপ্টেন ল্যাংরেস তাকিয়ে দেখছিল। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওর মধ্যে একটু বেশি নয়েজ হয়েছে, এর কারণ আমাদের পাশের বাড়িতেই কেউ গরু নিয়ে এসেছে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।